টুনি পাখি রঙিন আর হাসি খুশিতেই ছোট্ট একটা পাখি, কিন্তু সে সাজগোজের পাগল। এই যে কাঠবিড়ালি এক ভালো বন্ধু। আম গাছের সাথে সম্পর্কটা ভালো। কাঠবিড়ালি চুপ করে বসে থাকে আর আম গাছ সবসময় বকর বকর করে। এই যে আম গাছ খুব ভালো কথা বলার আম গাছ, কাউকে পেলে এমনিতেই বকর বকর করে দিতে আরম্ভ করে, কিন্তু সে কাঠবিড়ালির সাথে ভালো বন্ধুত্ব করে। এই খরগোশ এক জ্ঞানী বন্ধু, সবাইকে জ্ঞান দেয় এবং টুনির এক ভালো বন্ধু। টুনি কিছু প্রবলেম পড়লে খরগোশের কাছে চলে আসে। এই যে পরি, আকাশে উড়ন্ত পরি, চারিদিকটা এদিক ওদিক সেদিক করে চারিদিকে উড়ে উড়ে লক্ষ্য নজর করে রাখে, কিন্তু পরি দিদি একটু আকাশে হাসলে চারিদিকটা যেন আকাশের মধ্যে রোদ্দুরে ঝলমল করতে লাগে। এদিকে টুনি তো সাজের পাগল, তাই বাসার মধ্যে বসে বসে বলে যাচ্ছে, আর বসে বসে ভালো লাগছে না, কি সাজগোজের ইচ্ছে করছে। যদি নেল পালিশ গাছের যদি চাষ করতাম তাহলে নেল পালিশ খুঁজতে হতো না, এখন যে নেল পালিশ নেই, এই যে করি এখন কিছু একটা উপায় বের করতে হবে। এমন একটা উপায় বের করেছি, নেল পালিশ চাষ করতে হবে, তাহলে তো নেল পালিশ আর অভাবই হবে না। টুনি কিছুক্ষণ বকবক করার পর উড়ে চললো। উড়ে যেতে যেতে এক আম গাছ, কথা বলা আম গাছ, সে চুপচাপ বসে থাকে। কেউ যদি যায় তাকে ডেকে পেছনে কাঠি মারতে আরম্ভ করে। ঠিক ওই পথে উড়ে যাচ্ছিল টুনি। কথা বলা আম গাছ যেই দেখতে পেলো টুনিকে অমনি ডাকলো, ডেকে যেই এমন চাঁটলো টুনিকে, টুনি রেগে বিরক্তি হয়ে গেল। আরে ও টুনি, কোথায় যাচ্ছ এত সেজে গুজে? আরে আমাকে একটু সাজাও। তুমি যে সেজে গুজে একা যাচ্ছ, একা সবসময় সাজো, আমাকে একটু সাজাও। কি সেজেছি গো, যদি নেল পালিশ থাকতো খোপায় লাগাতে পারতাম তাহলে হেবি সুন্দর লাগতো। এখন নেল পালিশ চাষ করতে যাচ্ছি গো, তোমাকে সাজাতে পারবো না। আরে ও টুনি, তুমি কি বলছো? নেল পালিশ আবার নাকি খোপায় লাগাই? তোমরা পুরো পাখিরা ফ্যাশন পাখি। টুনিকে যেই বললো তোমরা ফ্যাশন পাখি, অমনি টুনি রেগে গিয়ে বলছে, কেন মানুষ যদি নেল পালিশ লাগাতে পারে আমি কেন পারবো না? আমি নেল পালিশ চাষ করে তবে লাগাবো। কথা বলার গাছ টুনিকে তখন হেয়ালি করে বলছে, আবার চাষ? হ্যাঁ, তুই চাষ করবি কি করে? চাষ করে নেল পালিশ লাগাবি? কি করে চাষটা করবি শুনি? দেখো যেভাবে হোক আমি তোমাদের চাষ করে দেখাবো, তারপরে নেল পালিশ আমি খোপায় লাগাবো। হে, তুমি কি করে চাষ করে নেল পালিশ খোপায় লাগাবে সেটাই তো দেখার বিষয় আছে। আচ্ছা, কথা বলার গাছ তুমি খুব কথা বলো, যখন নেল পালিশ চাষ করে দেখাবো না তোমার তখন কথা বলাই বন্ধ হয়ে যাবে। ওই যে কাঠবিড়ালি আছে, কাঠবিড়ালিকে বলি দাঁড়াও। টুনি কাঠবিড়ালি ভাইকে নালিশ জানাচ্ছে, কিন্তু টুনি জানে না কথা বলা গাছে আর কাঠবিড়ালির ভালো বন্ধুত্ব। আচ্ছা কাঠবিড়ালি ভাই, মানুষ যদি নেল পালিশ লাগাতে পারে তাহলে আমি কেন পারবো না? আমি বলেছি চাষ করে লাগাবো, কিন্তু এই কথা বলার গাছ কি বলে শোনো না। আরে কাঠবিড়ালি ভাই, টুনির কথা শুনেছো? টুনি নাকি নেল পালিশ চাষ করে খোপায় লাগাবে। হা হা হা। আচ্ছা তাই নাকি বন্ধু? তা টুনি বন্ধু তুমি কি করে চাষ করবে শুনি? টুনি তুমি নাকি নেল পালিশ চাষ করবে? আচ্ছা। এরা তিনজনে তর্ক বিতর্ক করছে দেখে আকাশে উড়ে যাবা উড়ন্ত পরি উড়ে উড়ে যেই দেখলো এরা তর্ক বিতর্ক করছে, অমনি নেমে এলো। কি ব্যাপার, তোমরা গন্ডগোল করছো কেন? কি হয়েছে তোমাদের? প্রবলেমটা কি বলো দেখি শুনি। না পরি দিদি, কোনো কিছু গন্ডগোল না। আসলে টুনি বলছে নাকি নেল পালিশ চাষ করে খোপায় লাগাবে। কেমন একটা হাস্যকর ব্যাপার হলো না? দেখো না জাদুর পরি দিদি, আমি নেল পালিশ চাষ করে খোপায় লাগাবো বলছি, এরা আমাকে নিয়ে হেলি
করছে। আচ্ছা পরি দিদি, তুমি বলো না টুনি নাকি নেল পালিশ চাষ করবে, সেটা কোনোদিন সম্ভব? বলো দেখি। হ্যাঁ, টুনি কেন চাষ করতে পারে না? টুনি যা সুন্দরী, আর সুন্দরী পাখিরা সুন্দর সুন্দর জাদুর চাষ করতে পারে, যদি জাদুর শক্তি পায়। কেন পারে না? টুনি উড়ে এলো তার জ্ঞানী বন্ধুর কাছে জ্ঞান আর প্ল্যান নিতে কি করে চাষ করা যায়। কি ব্যাপার বন্ধু, তুমি আমার কাছে আবার উড়ে উড়ে চলে এলে? কি মনে করে আবার কোনো প্ল্যান দিতে হবে নাকি? হ্যাঁ খরগোশ বন্ধু, আমি তোমার কাছে অসহায় এসেছি, আমাকে একটা আইডিয়া দিতে হবে। আমি নেল পালিশ চাষ করব, কিভাবে তুমি আইডিয়া দাও। নেল পালিশ চাষ? আবার নেল পালিশ চাষ করতে যাবে কেন? নেল পালিশ চাষ করাতে খুব কষ্ট। আচ্ছা কিরকম করবো, আইডিয়ার প্ল্যান দিচ্ছি। না বন্ধু, নেল পালিশ চাষ আমাকে করতে হবে, তুমি আমাকে যেভাবে হোক প্ল্যান দাও, আমি কি করে চাষ করব, যত কষ্ট হোক। হ্যাঁ, একটা আইডিয়া পেয়েছি। নিয়ম মতন ফুলের রস আর শিশির আর ফুল নিয়ে তুমি বীজ করতে পারো, আর মনে রেখো জাদু শক্তিরও প্রয়োজন পরি দিদি। হ্যাঁ বন্ধু, তোমার কথা নিয়ম মতন মেনে আমি বীজ তৈরি করব। তাহলে আসি বন্ধু এখন। হ্যাঁ বন্ধু, আসো, নিয়ম মতন বীজ তৈরি করো, তোমার সফল হবেই বন্ধু, তুমি চিন্তা করো না। এদিকে টুনি নেল পালিশ গাছের বীজ করার জন্য ফুলের পাপড়ি, শিশির আর ফুল নিয়ে মাঠের মধ্যে পুঁতে দেয়। দিয়ে চিন্তাধারা করার পর, পরি দিদি তুমি কোথায়? পরি দিদি, তোমার জাদুর শক্তি দাও, তোমার রোদ্দুর দাও। পরি দিদি তুমি আমাকে দেখা দাও, তোমার প্রয়োজন। পরি দিদি তুমি চলে আসো এক্ষুনি। পরি দিদি। টুনি যেই পরিদিদিকে ডাকলো, পরিদিদি এমনি চলে এলো। কে আমাকে ডাকিলো নাম ধরে? পরি দিদি বললে তুমি কে? পরি দিদি, আমি টুনি নেল পালিশ চাষ করতে চাই, আমি বীজ নিয়ে এসেছি। আমার বীজের উপরে তুমি জাদু শক্তি একটু রোদ্দুর দাও। পরি দিদি আমি নয় জাদুর শক্তি আর রোদ্দুর দিয়ে দিচ্ছি, কিন্তু মনে রাখো তোমার শক্তি আর মেহনতের প্রয়োজন, তবে হবে গাছ। শুধু আমার জাদু শক্তিতে কিছু হবে না, তোমার শক্তি আর কষ্টের ফল দেখাতে হবে, তবে হবে গাছ তৈরি হবে। পরিদিদি তার রোদ্দুর শক্তি দিয়ে দিল, কিন্তু এবার টুনি মেহনতের পালা। টুনি উড়ে যাচ্ছে, এদিকে আম গাছ ডেকে টুনিকে আবার বকর বকর করতে লাগলো। কি ফ্যাশন টুনি পাখি, তোমার নেল পালিশ গাছ হলো, কত বাকি আর? এই বকর বকর আম গাছ ফের টুনির পিছনে লাগলো। টুনিও উত্তম জবাব দিয়ে দিল। না গো বকর বকর আম গাছ, এখন নেল পালিশ বীজ তৈরি করে লাগিয়ে এলাম, একটু ধৈর্য ধরো, ঠিক খবর পেয়ে যাবে তুমি। টুনি রেগে বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে আম গাছকে বলছে, দাঁড়াও, বকর বকর করো আম গাছ, তোমার বকর বকর করাই বন্ধ করে দেবো একবার, যদি নেল পালিশ গাছটা হয়ে যায় না। হে ভগবান, আমার জন্য নেল পালিশ গাছটা হয়ে যায়। টুনি এদিকে রেগে মেগে কিছুক্ষণ বকবক করার পর বলছে, এ ভগবান, আমার জন্য গাছের বীজটা তৈরি হয়ে যায়। এদিকে রাত্রির বেলা এক আলোকিত রসিক হয়ে নেল পালিশ গাছ আস্তে আস্তে তৈরি হতে লাগলো। এদিকে টুনি উড়ে উড়ে এসে যেই দেখলো নেল পালিশ গাছ তৈরি হয়ে গেছে, অমনি টুনি আনন্দ হয়ে, কি মজা, আমার নেল পালিশ গাছ হয়েছে, আমি এবার খোপায় লাগাবো আর সবাইকে দেখাবো, বিশেষ করে ওই কথা বলা আম গাছকে। এ পরি দিদি তুমি কোথায়? পরি দিদি দেখবে এসো, আমার নেল পালিশ গাছ হয়ে গেছে। পরি দিদি। পরি দিদি উড়ে এসে যেই দেখলো নেল পালিশ গাছ, তুমি জাদু তো তুমি চাষ করেছো, বিশ্বাস আর পরিশ্রমই তোমার আসল গাছ। হ্যাঁ দিদি, আমি নেল পালিশ চাষ নয়, আমি হাসলে হাসির রঙিন চাষ করেছি দিদি, সবার জন্য। এই যে টুনি, তুমি সবার জন্য ভেবে তুমি এত মেহনত করে তুমি যে নেল পালিশ চাষ করেছো, তার জন্য তোমাকে ধন্যবাদ। হ্যাঁ পরি দিদি, তোমারও আশীর্বাদে সফল হয়েছে। পরি দিদি, এই নেল পালিশ গাছ সবার জন্য, তুমি সবাইকে খবর দাও। পরি দিদি। আচ্ছা টুনি, তুমি চিন্তা করো না, তোমার কষ্টের ফল, মেহনতের ফল নেল পালিশ গাছ সবাইকে বলবো। আচ্ছা পরি দিদি, এখন তাহলে আসি, আমার কি আনন্দ রে।
এদিকে একদল পাখি উড়ে উড়ে আসছে টুনির কাছে, কিন্তু পরি দিদি এদেরকে খবর দিতে এরা দেখা করতে পৌঁছে গেল। ঝাপাক ঝাপাক করে উঠতে উঠতে টুনির কাছে পৌঁছে গিয়ে বলল, এই টুনি, তুমি তো সবার জন্য কাজ করে গাছ লাগিয়ে দেখেছো, দাও একটু নেল পালিশ, আমরা একটু খোপায় লাগাই। হ্যাঁ টুনি বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ, আমাদের জন্য এত কষ্ট করে নেল পালিশ চাষ করেছো। এই টুনি বন্ধু, আমারও খোপায় লাগাতে ইচ্ছে করছে নেল পালিশ, তুমি বলো না গাছটা কোথায় লাগিয়েছো? সব পাখিরা টুনির কাছে এসে আনন্দে টুনিকে কি বলবে না বলবে সব যে যার মতন একে একে বলে যাচ্ছে। টুনি তখন তারপরে উত্তর দিল, আরে বন্ধু, তোমাদের জন্য তো এত কষ্ট করে আমি চাষ করেছি নেল পালিশ, তোমরা এত ধৈর্য হচ্ছে কেন? আমি তোমাদেরকে বলছি, দাঁড়াও। আসলে টুনি বন্ধু, আমরা আনন্দে কি বলবো খুঁজে পাচ্ছি না, আমাদের খুব নেল পালিশ গাছটা দেখতে ইচ্ছে করছে। হ্যাঁ বন্ধু, আমারও ইচ্ছে করছে একটু নেল পালিশ খোপায় লাগাতে, বলে দাও না কোথায় আছে নেল পালিশ গাছটা। শোনো বন্ধুরা, আমি তোমাদের ঠিকানা বলছি, তোমরা আমার সারা জীবন বন্ধু হয়ে থাকবে। আমি তোমাদের ঠিকানা বলছি, মন দিয়ে শুনে নাও। বন্ধুরা, তোমাদের তো অ্যাড্রেসটা দিয়ে দিলাম, কিন্তু মনে রেখো তোমরা সবাই গাছ লাগাবে, গাছ লাগিয়ে তবে গাছের ফল তুলতে হয়। তবে বন্ধুরা, তোমরা মনে রাখবে এই নেল পালিশ গাছ সবার জন্য, কাউকে মানা করবে না, আমি লাগিয়েছি সবার জন্য। বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, আরো সুন্দর সুন্দর গাছ লাগাবো, রঙে বেরঙের উপহার দেবো, তোমরা আমার পাশে থেকো বন্ধু হয়ে। টুনি পাখি যেই পাখির দলগুলোকে ঠিকানা দিয়ে দিল, অমনি পাখির দলগুলোর মুখে একটু হাসি এলো। সবাই কি করলো, একে একে এক দল ঝাঁক বেঁধে সবাই একসাথে উড়ে উড়ে চললো।